ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। একেবারে আর্লি মর্নিং থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। ঘুম থেকে উঠেছি 6:20-তে, তারপরে বাসি কাজ সেরে ভাত করে চা করে ঠাকুরের ঘরের সামনে থেকে রান্নাঘরটা মুছে নিয়ে জামা কাপড় তুলে নিয়ে চান করে একেবারে ঠাকুর পুজো দিতে চলে এসেছি। ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মাও অফিসে বেরিয়ে গেছে। সব থেকে একটা জিনিস তোমাদের দেখাবো, আমার গাছের ফুল, মানে আমাদের বাড়িতে আমি লাগানো গাছে ফুল ফুটেছে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এই যে বেগুনি রঙের ফুলগুলি দেখতে পাচ্ছ, এগুলি কিন্তু আমাদের বাড়ির নিজস্ব গাছের ফুল। দেখো, এইগুলি দিয়ে আজকে পুজো দিলাম, আর গুরুদেবকে তো এইভাবে পুজো দিয়েইছি। সকাল সকাল মোটামুটি এখন বাজে 8:15, আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মিতালি আন্টি এসে বাসন টাসন মেজে দিলে চটপট করে রান্নাটা কমপ্লিট করে নেব, ব্যাস। চলো, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। যে দেখো ফ্রেন্ডস, ধোকা করছি বলে ধোকাটাকে গরম জলে ধোকার পাউডারটা গুলিয়ে নিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দিলাম। এরপরে এটাকে চৌকো করে হোক বরফি আকারে হোক কেটে নেব। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ধোকাগুলি কি কেটে, ধোকাগুলি কাটা হয়ে গেছে। এবার ধোকাগুলিকে ভেজে নিচ্ছি। ধোকাগুলি ভেজে নেওয়ার পরে নর্মাল পাতলা ঝোল করব, বেশি কিছু করব না, কারণ আমার এমনি গ্যাস হয়ে গেছে কালকের ফুচকাটাকে। তারপরে আজ এবার কচুরি খেয়েছি, মানে পুরোপুরি গ্যাস হয়ে গেছে। এই যে দেখো, ধোকাগুলি ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল। এবার আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব। স্বাদ মতন আমি নুনটা দিয়ে নিই, তারপরে চিনিটা অল্প করে দেবো। এই যে ধোকার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা হলো ধোকার আজকে ফাইনাল লুক। এই যে ফ্রেন্ডস, খেতে বসবো এখন। এই যে আমি তোমাদের আজকে টেবিলেই বসলাম। আজকে শরীরটা খুব একটা ভালো না বলে আবার চান করে নিলাম। চান করে আমার জন্য তোমাদের দাদাভাই আবার সুরুচি বলে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট পুরো ঘরোয়া খাবার দেয়, ওখান থেকে পাতলা কাতলা মাছের ঝোল নিয়ে এসছে। সৌরভকে আমাদের যে ড্রাইভার ভাই আছে, ও আবার ফোন করে বললো, বৌদির যদি কোনো শরীর টরীর খারাপ হয় দাদা তুমি হেজিটেট ফিল করবে না, তুমি ফোন করে জানিও, তুমি চলে আসো। আর আমি শুধু ধোকাটা করলাম। আর সন্ধ্যাবেলার দিকে আর আজকে আমাদের মিতালি আন্টি, মনে হয় কপালটা আমার ভালো, জানো তো, মিতালি আন্টি ঘরটাও খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে গেছে, যেন আমাকে আর ঘর পরিষ্কার করতে হয়নি। আর এই যে বিকালবেলা আমি একটু চিতল মাছটা করে নেবো। আর আদা আর টমেটো বাটা হয়ে অলরেডি বাটা আছে, শুধু মাছটা ভেজে ঝোলটা করে নেব। আর সন্ধ্যাবাতি তো দেবই। ঠিক আছে, চলো খেয়ে দিয়ে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বসে আছি, বসে একটু রেস্ট নিচ্ছি। আর আজকে খবর দেখছি, মানে আলুর দাম এই পরিমাণ বেড়ে যাচ্ছে, এটা ভাবলেই মানে অবাক লাগছে। দেখো, আলুটা আমাদের প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে। মানে সব কিছু দেখো, অল্প হলেও একটু আলু না দিতে পারে না রান্না করে, মানে তুমি কিন্তু রান্নার সময় স্বাদ পাবে না। সেই আলুরই যদি এত পরিমাণ দাম থাকে তা ভাবার বাইরে। যাই হোক, আলু সিদ্ধ হলেও ডালের সাথে আলু সিদ্ধ দেখবে, তুমি একটু ডাল দিয়ে আলু সিদ্ধ হলেও তুমি খেয়ে নিতে পারো, আলু ভাজা দিয়ে তুমি খেয়ে নিতে পারো। সেই আলুরই এত পরিমাণ দাম, আকাশ ছোঁয়া। যাই হোক, এটাই হলো কথা। আর সত্যি কথা বলতে আর কি বলবো, মানে হঠাৎ করে কালকে থেকেই আজ এতটা গ্যাস হয়ে গিয়েছিল, যেই কারণে খুবই প্রবলেম ছিল। তা খুব হালকা করে লাইটভাবে, বললাম না কদিন ধরে একটু রিচ রান্না করা হচ্ছে, সেখানে একদম লাইট করে আজকে ধোকাটা করলাম। আর চিতল মাছটা একদম লাইট করেই
রেগুলার আমার মনে হয় ইয়ে করা বেশি একটা এই যে রিচ করাটা আমার মনে হয় ভালো। খুব অল্প তেল মশলা দিয়ে আমি খুব লাইটভাবে করেছি, তোমরা আমার রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে ইভিনিংয়ে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসছি আবার তোমাদের সাথে কথা বলতে। সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে চা করলাম, চা করে এই এলাম তোমাদের সাথে কথা বলবো বলে। আর সন্ধ্যা দিতে একটু টাইম লাগে বলতে কি বলো তো, সব ঠাকুরকে ঘোরানো, আরতি করা, সব কিছু কমপ্লিট করতে একটু তো টাইম লাগে। তারপরে চাটা করলাম, চা করতে বেশি টাইম লাগে না বেসিক্যালি, লিকার চা যেহেতু। এরপরে মাছ করবো, ইচ্ছা মাছ তো করবো, তাই মাছটাকে বের করে রাখলাম, দেখা যাক কখন করি। আর এমনি মশলা করা হয়ে গেছে, টমেটো আর আদা এই যে পেস্ট করা আছে। এখন শুধু মাছটা ভেজে আলুটা ভেজে কষিয়ে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে আর যেহেতু শরীরটা পারমিট করছে না, মানে এত পরিমাণ গ্যাস হয়ে গেছে, বমি হচ্ছিল, সেই কারণে তোমাদের আজকে আর কোথাও বেরোনোর কোনো ইচ্ছে নেই। দেখা যাক, আবার পরে মুড চেঞ্জও হতে পারে। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যেহেতু কালকে বৃহস্পতিবার, সেই জন্য সকাল সকাল পুজো করি তো এখন, সেই হিসাবে তাই জন্য এখন ঠাকুরের বাসনটা মেজে রাখছি। ঠাকুরের বাসনগুলি মেজে রেখে দিচ্ছি তেঁতুল দিয়ে। আর জানোই তো বৃহস্পতিবার দিন কিন্তু অনেক বাসন হয়। বৃহস্পতিবার দিন তো আর একটা দুটো বাসন না, প্রদীপ, ধূপদানি, তারপরে তোমার জল সংগ্রহ সব কিছু নিয়ে ওভারঅল থেকে আমাদের তো অনেকগুলো করে ঠাকুর, সে হিসাবে প্রচুর বাসন হয়। সেগুলিকে একটা একটা করে এই যে মেজে নিচ্ছি পরিষ্কার করে। আর সত্যি কথা বলতে কী বলো তো, পিতাম্বরী যেটা থাকে, পিতাম্বরী ওটা দিয়ে মাজলে না খুব তাড়াতাড়ি মানে কাঁসার বাসনগুলি পরিষ্কার হয়ে যায়। ওটা আমাদের শেষ হয়ে গেছে, তাই কালকে যদি বেরোই তাহলে কালকে ওই পিতাম্বরী ওটা নিয়ে আসতে হবে। কারণ ওটা দিয়ে মাজলে কি তো, ওটা বুলিয়ে রাখলে তারপরে একটু ডলা দিলে বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এই তেঁতুল দিয়ে মাজতে গেলে না নিজের হাতেরও ওই যে নখ টোকগুলি নষ্ট হয়ে যায়, আবার প্রচণ্ড সময়ও লেগে যায় ওটা দিয়ে। এবার রাত এখন বাজে তোমার 11টা, মা খেয়ে অলরেডি শুয়ে পড়েছে। তোমাদের দাদাভাই ফোন ঘাটছিল, আমি বললাম দাঁড়াও আমি একটু মেজে নিই ঠাকুরের বাসনটা, কারণ ঠাকুরের বাসনটা না মেজে নিলে কালকে সকালবেলা উঠে বাসন মেজে পুজো করতে বসলে অনেকটাই লেট হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি তো, এবার কি হয় যে তারপরে এবার ফুল আনার ব্যাপারে। আর বৃহস্পতিবারের পুজো মানে কী বলতো, একটু সময় নিয়েই পুজো করতে হয়। বৃহস্পতিবারের পুজো যে হটপট করে হয়ে গেল, সোমবার আর বৃহস্পতিবার এই দুদিনের পুজো তোমার দেখবে চটপট করে অত তাড়াতাড়ি হয় না। তারপরে বৃহস্পতিবারে কি ধুনো দেওয়া টাওয়া অনেক কিছু থাকে, আর এগুলি সব। তারপরে পাঁচালি পড়া, আরতি করা, আরতি আমি রেগুলারই করি, যে পাঁচালি পড়া এই সব কিছু মিটিয়ে তারপরে আবার কালকে রান্না বান্না করা সব নিয়ে ওভারঅল সব কিছু নিয়ে করতেও সময় তো লাগে। সেই কারণে কি করছি, সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছু মেজে টেজে নিয়ে নিচ্ছে। তার কারণ কি বলো তো, এই রাতেরবেলা করে রাখলে কি আমার সকালবেলা এতটা প্রেশার থাকবে না। সকালবেলা যেমন 6টা 10-15 উঠছি, উঠে যেই কাজগুলি আমার থাকে সেগুলি করে নিয়ে তোমাদের দাদাভাইকে, আর আমাদের যে ফুল দাদার থেকে ফুল নেই কাজলদা, সে তার থেকে গিয়ে তোমার দাদাভাই ফুলটা নিয়ে আসলে আমি চানটা করে ঝটপট করে আমি পুজোটা দিয়ে নিতে পারবো কি, বাসনটা মাজা থাকলে। আর যদি সকালে উঠে ভাত করবো মায়ের টিফিন গুছাবো, না আমি ঠাকুরের বাসন মাজবো, কোনটা করব বলো? এই যে ঠাকুরের যে মানে আমাদের সিংহাসনে যে কাপড়গুলি পাতা থাকে সেগুলিকে এখন ধুয়ে রাখছি। আগের সপ্তাহে যেহেতু আমি পুজো করতে পারিনি, সেই সপ্তাহটা তার আগের সপ্তাহটা আমি ধুয়ে রেখেছিলাম, আর ধোয়া হয়নি। এবার এইগুলিকে এখন ধুয়ে রাখছি, কারণ ধুয়ে মেলে দিলে কি আবার নতুন কালকের জন্য পাতার কাপড় আছে, তবুও কি জমে যাওয়াটাও তো ঠিক না, না? ওই জন্য পেতে দিয়ে ধুয়ে রাখছি একেবারে। কি বলো তো, আর নিজের সংসারের কাজ নিজের হাতে করতে পারলে এর চেয়ে আলাদা শান্তি কিন্তু আর কিছু হয় না। যে যাই বলুক না কেন, যে যতই হেল্প করুক, নিজের সংসারের কাজ নিজে হাতে করব, নিজে সমস্তটা গুছিয়ে রাখবো, এটা। আর সত্যি কথা বলতে দেখো, আমরা তো ফ্ল্যাটে থাকি, আমাদের জন্য আলাদা ওই কলতলা বলে তো আর আমাদের কোনো অপশান থাকে না। আমাদের এই বেসিনই পরিষ্কার করে নিতে হয়, সেই বেসিন পরিষ্কার করে নিয়ে আমাদের এখানেই সব কাজ করতে হয়। বাট আগে যাওয়া ছাদে একটা কল ছিল, সেখানে গিয়ে করতে পারতাম, কিন্তু এখন সেই কলটা ভেঙে গেছিলো, সেটা আবার ঠিক করতে হবে। কবে ঠিক করবে কিরকম, দেখো আমরা তো এই ফ্ল্যাটে থাকি, এবার এখানে তো সবার মতামত নিয়েই কাজ করতে হয়। এখানে তো এমন না যে না আমার নিজস্ব মতামতে কাজ হয়ে যাবে। সেই জন্যে তোমরা ভাবতেই পারো যে এই বেসিনটাকে আগে আমি ধুয়ে নিই, তারপরেই কিন্তু আমি কাজ করতে
ওই যে বসেছি। তোমরা ভেবো না যে আমি বেসিনে না ধুয়ে আমি এই কাজগুলি করছি। দেখো অনেকের অনেক রকম মনের মধ্যে থাকতে পারে যে হয়তো না ধুয়ে কি কাজ করছে, না গো ধুয়ে পুরো পরিষ্কার করেই আমি কাজটা করছি। আগে বেসিনটাকে ধুয়ে নিচ্ছিলাম, তারপরে ঠাকুরের বাসন মেজেছি, তারপরে এখন এই কাপড়গুলিকে ধুয়ে দিচ্ছি, এগুলিকে বাইরে সব মেলে দেবো। এখানে আমি কিন্তু ভেবো না যে আমি না ধুয়েই আমি এই এঁঠো জায়গার মধ্যেই আমি সব কিছু পরিষ্কার করছি। আর ভাতের হাঁড়ি যেটা দেখছো ওটা ধোয়া ভাতের হাঁড়ি, ওর মধ্যে চাল ভিজিয়ে রাখা আছে। গুড নাইট ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এবং এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এবং যাদের চেনা পরিচিত, যাদের এই নতুন ইউটিউবার রয়েছে যারা এখনও, তারা প্লিজ আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমিও তোমাদেরকে অবশ্যই ভালোবাসা দেব এবং আমার পরিবারে আসার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাবো। যারা আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, তাদের তো দেবই, আর নতুন করে যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকেও আমি অবশ্যই দেব। আর গুড নাইট, সুইট ড্রিমস। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।